আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালে একটা ভিডিও করছিলাম, রাতে একটা ভিডিও দেখলাম, এতটাই খারাপ লাগছিল যে মিজানুর রহমান আজারি সাহেবকে নিয়ে যারা এই রাস্তায় নেমেছেন তার ফাঁসি চাই। ইস, আরে জালিমের বাচ্চারা, জালিম! তুই যদি বুঝতি এটা বাংলাদেশে যে কি একটা সন্তান, তার মর্যাদাটা যে কি রকমের, যখন মালয়েশিয়া ছিল তখন তোরা বুঝছিলি। এই যে ওয়াজের নামে এমন শুরু করতো না, ওরই তোরা চাস। সব জায়গাতে কনসার্ট হইতো, হ্যাঁ, বাংলাদেশে কোথাও ওয়াজ মাহফিল হইতো না, আর এখন সব জায়গাতে ওয়াজ মাহফিল হয়। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, বিডিআর সব কিছু দেখা, আমার নিজের চোখে দেখা। এই যে উত্তরাতে কিছুদিন আগে হয়েছে, সব ধরনের লোক ছিল। চিটাগংয়ে হয়েছে, এই যে সিলেট হচ্ছে 12 তারিখ, সব ধরনের লোক, প্রশাসনের লোক আছে। তোমরা কারে হারাইতে চাচ্ছ, বুঝতেছো? আরে মিজানুর রহমান আজহারি তো কোনো দলের জন্য না, কোনো দলের জন্য সে ওই কাউকে আহ্বান করে না। সে ইসলামের জন্য, সে আল্লাহর জন্য, মানে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য সে সেই পথ নির্দেশনা করেন। আর তাদেরকে নিয়ে তোমাদের মাথা ব্যথা। এই একদল আলেম আছে না, আলেম বলতে জালেম বললে ঠিক হয়, এটা জালেম আছে না, এই জালেমের ব্যবসা কমে যাচ্ছে, কারণ ওদেরকে কোনো দাওয়াত হচ্ছে না, ইনভাইট পাচ্ছে না, কোনো ওয়াজ মাহফিল করতেছে না, এই জন্য ওদের হিংসা হচ্ছে। নালে এই বাঙালি জাতি যে কি হারাবে সেটা জাতি বুঝবে, চোখে জল মুছবে আর বুঝবে। কারণ ভাই, দল মত নির্বিশেষে আপনি একজন মুসলিম, আর আপনি একজন ভালো ইসলামিক লেকচার বলেন বা ভালো জ্ঞানওয়ালা বলেন, তাহলে তাকে সাজেস্ট করবেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি, ওনার কথা কোরআন সুন্নাহ অনুযায়ী সবাই পছন্দ করেন তাকে, তার কথা বা তার সব কিছুই মানুষ ফলো করে, আইডল ভাবতে পারেন। হ্যাঁ, তো ওই আলেম নামে যে জালেমগুলো আছে না, শোনো, আল্লাহ যদি সহায় থাকে, তোমরা হাজারো জালেম কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। শুধু এটাই বলে গেলাম, মিজানুর রহমানের একটা পশমও সোজা করতে পারবে না, ঠিক আছে? উনি যদি একবার ডাক দেয়, হাজারো তরুণ চলে আসবে, কিন্তু উনি এই ধরনের লোক না। বাংলাদেশে এরকম কোনো ঝামেলা সৃষ্টি করার না। ভুল মানুষের হতেই পারে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। তো আহামরি কাট সিট কইরা তাকে কালার করবা, এটা কখনই হবে না। তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি একদিন মৃত্যুবরণ করবা। ইসলামের জন্য যদি কিছু করতে হয় তাহলে ভালো কিছু করো, আর না করতে চাইলে এই কারো পিছে লাইগা থেকে লাভ নাই, সারা জীবন পিছেই থাকবা, সামনে আর আসতে পারবা না। তবে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি যে ওনার প্রতিবাদ করতে হবে না, প্রতিবাদ আমরা করব, কঠোর প্রতিবাদ করব। উল্টা পাল্টা কিছু নিয়ে রাস্তায় নাইমো না।